আমি সবার কথা শুনছি, সবার কথা শুনছি। ধর্ষণকারী টিএমসিপি তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। ধর্ষণকারী টিএমসিপি জেলা সভাপতি তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, একজন মহিলাকে চাকরি দেওয়ার নাম করে কুপ্রস্তাব, এমনটাই অভিযোগ রয়েছে। এই ঘটনায় ক্রুব্ধ জনতা গণধোলাই দেয় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদারকে। পরবর্তীতেই বাগডোগরা থানার পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পিআর বন্ডে রাতেই ছেড়ে দেওয়া হয় ছাত্র নেতাকে। বাগডোগরা হরেকৃষ্ণপল্লীর বাসিন্দা বিবাহিত মহিলা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে বাগডোগরা থানায়। তিনি পুলিশকে জানিয়েছিলেন চাকরি দেওয়ার কথা বলেছিল তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তথা লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথি দাস তালুকদারের স্বামী তনয় তালুকদার। তবে চাকরি পাইয়ে দেওয়ার নামে পরবর্তীতে কুরুচিপূর্ণ প্রস্তাব দেয় মহিলাকে। এদিকে তনয়কে থানায় নিয়ে যাওয়ার সময় তাকে অনেকবার প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেয়নি সে। মঙ্গলবার এসএফআই ও বিজেপির বাগডোগরা থানায় বিক্ষোভ দেখায়। আমরা গতকাল রাত্রে জানতে পেরেছি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদার তিনি একজন মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন, নোংরা নোংরা মেসেজ ওনাকে চালনা করেছেন এবং এটা একবার না একাধিকবার এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আসলে তৃণমূল দল এবং তৃণমূল দলের কর্মী সমর্থক তাদের নেতাদের ক্যারেক্টারটাই এটা, দুশ্চরিত্রে ভরা, দুশ্চরিত্র মানুষদের নিয়ে গঠিত একটা দল। একাধিকবার অভিযোগ উঠেছে এরকম, এদের বিভিন্ন সময় এদের বিভিন্ন নেতাদের নামে এই সমস্ত অভিযোগ উঠেছে এবং আমি গতকাল শুনলাম যে এমন নাকি অবস্থা উনি যেখানে থাকেন সেই পাড়ার মানুষেরাই নাকি তাকে ঝাড়ু জুতা ফুতা লাথি নাকি ওকে নাকি মেরেছে। জানি না, এর ঘটনা শুনতে পেরেছি, আপনারা ভালো বলতে পারবেন, আপনাদের কাছে খবর আছে তো? এরকম আমি শুনতে পেরেছি। যাই হোক, এরা মানুষের মতন করে প্রতিবাদ করেছে। আমরা থানায় এসেছি একটাই কারণে, এই ঘটনা যারা ঘটায়, এই ঘটনাকে যারা ইন্ধন যোগায়, এই ঘটনার বিরুদ্ধে যারা ব্যবস্থা গ্রহণ করে না, এই উভয় এই সবার বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা। এই পুলিশ কেন এই অভিযোগটা পাওয়ার পর ওকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসার পর কেন পুলিশ ওকে ছেড়ে দিল? এখন পুলিশকে আমি আমরা প্রশ্ন করলাম যে আপনারা কেন ওকে ছেড়ে দিলেন? উনি কি কোনো মন্ত্রী, বিধায়ক, নাকি দেশের জন্য মহান কোনো কাজ করেছেন যে ওনাকে রেস্কিউ করতে হবে? তখন পুলিশ জবাব দিল যে না, আমরা ওকে রেস্কিউ করেছি, অভিযোগপত্র জমা পড়েছে, অভিযোগপত্র নাকি খুব মানে ছোট নাকি অভিযোগপত্র জমা পড়েছে। তখন আমরা বললাম যে আপনারা কেন নিজেদের উদ্যোগে যখন গ্রেপ্তার করে আনলেন, তাহলে কেন নিজেদের উদ্যোগে সুমোটো মামলা করলেন না? এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারলেন না। পুলিশের তো সুমোটো মামলা করার দায়িত্ব আছে। আইনের রক্ষক যারা, আইনের রক্ষা যাদের করার দায়িত্ব, তারা আজকে আইনকে নিয়ে ছেলেখেলা করছেন। তৃণমূল দল এবং তৃণমূল কংগ্রেস তাদের নেতাদের অঙ্গুলি হিলনে এরা কাজটা করছে। এই পুলিশ প্রশাসন মনে হচ্ছে যে রাজনৈতিক প্রভাব 100%। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, জেলার সর্বোচ্চ নেতা, রাজনৈতিক প্রভাব ছাড়া এটা হয় নাকি? ওনার মাথায় বড় বড় এই শিলিগুড়ির মেয়র, তার হাত থাকতে পারে তার মাথায়, তৃণমূলের জেলা সভানেত্রী, ওনার হাত থাকতে পারে তার মাথায়, এবং আছে, তার জন্যই তো উনি ছাড়া পেয়ে বাড়িতে বসে আছেন। আমি শুনলাম এটা, কিন্তু অভিযোগ আর অভিযোগের সত্যতা এর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক সবসময়ই থেকে যায়, এটা আমরা দেখতে পেয়েছি বিগত কিছুদিন ধরে। তাই পুলিশ তদন্ত করবে এবং যদি অভিযোগের সত্যতা থাকে তাহলে আমাদের বর্তমান রাজ্য সরকারের আমলে কেউ দোষ করলে শাস্তি পায়, সেটা আইন অনুযায়ী আইন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।